এটা হলো আমার ফয়েজ লেক ব্লগ। ফয়েজ লেকে গিয়ে কি কি করেছি, কত টাকা টিকিট খরচ গিয়েছে, কি কি মজা করেছি, কি কি রাইড চড়েছি, সব ডিটেলস নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো আগে বলেন আপনারা সবাই কেমন আছেন। তো 9 তারিখ চলে গিয়েছিলাম ফয়েজ লেক। এটি মূলত মঙ্গলবারে 50% ডিসকাউন্ট থাকে, কিন্তু আমরা বৃহস্পতিবার যাওয়াতে আমাদের টিকিট প্রাইস পড়েছে 500 টাকা। তো প্রথম থেকে শুরু করি। আমরা মূলত হঠাৎ করে প্ল্যান করি ফয়েজ লেকে যাওয়ার জন্য। আমাদের মূলত প্ল্যান ছিল দুপুরে খেয়ে দিয়ে ফয়েজ লেকের উদ্দেশ্যে বাইর হবো। তো দুপুরে লাঞ্চ করে সুন্দর করে রেডি হয়ে নিই। আমার এই ড্রেসটি ছিল সবা ক্লথিং ক্লাব থেকে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ফয়েজ লেকের উদ্দেশ্যে। আমরা ছিলাম 5 জন, সবাই আমরা সিএনজিতে উঠে যাই। তারপর আমরা ফয়েজ লেকে চলে আসি। এরপর আমরা সবাই 500 টাকা করে একজনের টিকিট কাটা হয়। তো এখানে সবাই টিকিট কাটছিল। এটা ছিল টিকিট কাউন্টার। এরপর টিকিট কাটার পর আমরা ভিতরে ঢোকার জন্য লাইন ধরি। এরপর আমরা এক এক করে ভিতরে ঢুকি। ঢোকার সময় তারা আমাদেরকে হাতে কাগজটি পরাই দিচ্ছিল। এরপর আমরা এক এক করে ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর আমাদের ব্যাগগুলি তারা চেক আপ করে। ভিতরে ঢোকার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ ভিতরে প্রাকৃতিক খেলার সৌন্দর্য একটি পার্কের মতন। ফয়েজ লেকে যারা গিয়েছেন তারাই জানেন আসলে অনেক সুন্দর একটা জায়গা। এরপর ঢোকার পর আমরা আমাদের হাতে স্ন্যাপ নিচ্ছিলাম। এরপর প্রথমে ঢুকতে দেখি একটা বাঁদর। আর হ্যাঁ, প্রথমে ঢুকতে যে রাইডটা দেখি এটা হচ্ছে অ্যাপোলো ফ্লাইট। এরপর পাশে ঢুকতে এখানে একটা গাছ ছিল। এখানে আমরা সবাই পিক ভিডিওস নিই, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এই জায়গাটাতে সবাই সিরিয়াল অনুসারে পিক তুলছিল, ভিডিও করছিল, তাই আমিও পিক তুললাম, ভিডিও করলাম অনেক। করার পর আমরা চলে যাই প্রথম একটি রাইড চড়তে। রাইডটা হলো অ্যাপোলো ফ্লাইট। এটা মূলত আমাদের 500 টাকার সাথে যুক্ত ছিল। আমাদের 500 টাকার সাথে 5টি রাইড ফ্রি ছিল আর একটি করে কোক ছিল। তো আমরা প্রথমে অ্যাপোলো ফ্লাইটে উঠে যাই। এই রাইডটি তো উপর থেকে সব ভিউজ দেখা যায়, আর উপরের যে একটা বাতাস, মানে ওইটা আসলে অনেক ভালো লাগে। আর এই রাইডটা থেকে ফয়েজ লেকে ফুল ভিউজ দেখা যায়। আর আমি ফুল ভিউজের স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমার থেকে এই রাইডটা অনেক বেশি ভালো লাগছিল। এই রাইডটা সবার কাছে ফেভারিট, ছোট বলো বড় বলো সবার। এরপর আমরা এটা থেকে নেমে যাই। এরপর আমরা চলে যাই পাইরেট শিপে, যেটা কিনা দেখতে নৌকার মতন। এটা ছিল আমাদের সেকেন্ড রাইড। এরপর আমরা পাইরেট শিপে উঠে পড়ি। উঠার পর আমরা সবাই স্ন্যাপ নিচ্ছিলাম একে অপরের। আর এটাও আমাদের টিকিটের সাথে যুক্ত ছিল। প্রথম রাইড আর সেকেন্ড রাইড এটা দুটোতে টিকিটের সাথে মূলত যুক্ত ছিল। আর এটাতে ওঠার পর প্রথম দিকে অনেক ভালো লাগছিল, কিন্তু লাস্টের দিকে বেশি উপরে ওঠাতে তখন একটু হালকা ভয় লেগেছিল। কিন্তু আমি বেশি ভয় পাই না। আমার 2 ফ্রেন্ড ছিল একদম চিল মুডে, আর বাকি 2 ফ্রেন্ড একটু ভয় পাচ্ছিল। তারা তো চিল্লাতে চিল্লাতে হাসতে হাসতে গলায় অর্ধেক ফাটা ফেলছে। এরপর আমরা এটা থেকে নেমে পড়ি সবাই। আমাদের মিশন ডান। এরপর আমাদের পরবর্তীতে যারা উঠেছিল তারা অনেক চিৎকার করছিল। এরপর নৌকা চড়ার পর সবার মাথা ঘুরাচ্ছিল, এই জন্য আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ বসে। এরপর রেস্ট নিয়ে চলে যায় আবার পিক তোলার ভিডিও তোলার মিশনে। এরপর লেকের পাশে বসে কয়েকটা পিক আর ভিডিওস নিই। আর এখানে অনেক গ্রুপ ফটো তোলা হয় আমাদের। আমার কাছে না এমন টাইপসের ন্যাচারাল প্লেসগুলো না অনেক ভালো লাগে। এরপর আমরা আস্তে আস্তে উপরের সাইডে চলে যাই। উপরের সাইডটা আরো অনেক বেশি সুন্দর, প্রাকৃতিক উপভোগ যেটা করে ন্যাচারাল ভাইবস, ওটা ছিল পুরোপুরটাতে। এরপর আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে যাই। উপরে ওঠার পর জাস্ট ভিউজটা দেখেন, কি পরিমাণ সুন্দর একটা প্রাকৃতিক ভিউজ। আর সাথে যখন লেক থাকে তখন তার কথাই নেই। আসলে সৃষ্টিকর্তার সবকিছুই অনেক সুন্দর। এরপর আমি উপরে উঠে প্রথমে লেকের ভিউজটা নিচ্ছিলাম, বারবার নিচ্ছিলাম, কারণ এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর আমি উপভোগ করতেছিলাম এই লেকটা। এরপর এটা দেখার পর আমরা চলে যাই বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে মূলত যাই জিপ লাইনটি চড়ার জন্য। এই রাইডটা মূলত প্রাইস ছিল 300 টাকা। এটা আমরা যে 500 টাকা টিকিট নিয়েছি ওটার সাথে যুক্ত ছিল না। এরপর 300 টাকা টিকিটটি কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি। আমার আগে আমার আরো 2টা ফ্রেন্ড জিপ লাইন করছিল। ওরা যখন করছিল ওদের থেকে আমি ফার্স্টে রিভিউ নিই, কারণ আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম দেখে। প্রথমে দেখলে আসলে একটু ভয় লাগে, পরে যখন সবাই এসে রিভিউ দিচ্ছে এটা আসলে বেস্ট। এরপর আমিও ট্রাই করি। তো আমিও ট্রাই করার জন্য প্রথমে বেস ক্যাম্পের ভিতরে চলে যাই। আমি মূলত আপনাদেরকে আগে বেস ক্যাম্পের হালকা কিছু ভিউজ আর ভিতরে পরিবেশটা একটু দেখায়, কি পরিবেশ সুন্দর। এটি মূলত পাহাড়ের মতন সিঁড়ি আছে, উপর দিয়ে উঠতে হয়। যখন উপরে উঠছিলাম অনেক এনজয় করে করে উপরে উঠছিলাম ভিউজ দেখে দেখে।
আর ওটার সময় আমি নিজের কিছু পিকস আর ভিডিও নিচ্ছিলাম। আমাদের ফ্রেন্ডরাও সেম এখানে পিকস আর ভিডিওস, এখানে যে যাবে সে মূলত অনেক পিক আর ভিডিও তুলবে, কারণ ভিউজটা অনেক সুন্দর ছিল। 300 টাকার মধ্যে এত সুন্দর ভিউজ, এটা আমি ওয়ার্থিক মনে করি, কারণ 300 টাকার মধ্যে আপনি এখানে ভিতরে ঘুরেও আসতে পারবেন, সাথে জিপ লাইনটার ট্রাই করে আসতে পারবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, জিপ লাইন চড়ার সময় আপনারা মোটেও ভয় পাবেন না, কে ভয় পেয়ে এটাতে উঠে না, কিন্তু আমি বলবো এটা বেস্ট। আর এইদিকে তো আমার বান্ধবী ভিউজ দেখে পাকলামি শুরু করে দিয়েছে। এটা যেহেতু একটু পাহাড়ের মতন, তাই জিপ লাইন চড়ার সময় একটু ভিতরে ঢোকার সময় কিছুক্ষণ হেঁটে যাওয়া লাগে। প্রায় হেঁটে হেঁটে ভিউজ থেকে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এখান থেকে ভিউজটাও অনেক সুন্দর ছিল, এই জন্য আমি এখানে বারবার ভিডিওস নিচ্ছিলাম। আর ভিউজ দেখে দেখে ভিডিও করার জন্য আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম। আর এখানে অনেক সুন্দর পিকচার ভিডিওস নিচ্ছিলাম। এরপর সব কিছু রং ঠং শেষ করে চলে গেলাম জিপ লাইন চড়ার জন্য। তারপরে এখানে একটা আপু ছিল, আপুটা সেফটির জন্য যা যা পরে দেওয়া দরকার সবগুলো আমাদেরকে পরাই দিচ্ছিল। এরপর আমি ফুল রেডি। প্রথমে একটু ভয় করেছিল, কিন্তু চড়ার পর ইচ্ছা করতেছিল আমি আবার চড়ি। এরপর আমি উপরে উঠে যাই। এরপর ওরা আমাদেরকে বলে দিচ্ছিল কিভাবে কি করবে না করবে, বুঝাই দিচ্ছিল আমাদেরকে। দেখেন আমি এখানে কি এনজয় করতেছিলাম। ফার্স্টে নার্ভাস কাজ করলেও পরে যখন এটা চড়ে আসলেই অনেক বেস্ট 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 যেটাকে বলে। এরপর জিপ লাইন শেষ করে আমরা চলে যাই টিকেটসে অন্তর্ভুক্ত 3rd নাম্বার রাইডটি চড়তে। এটার নাম ছিল ইয়েলো ড্রাই সাইড। এটা তো কোনো ভয় লাগে নাই। এটাও চড়ার পর আমি এটাকে রেট দিব 10-এ 10, কারণ এটা যখন উপর থেকে নিচে নামে তখন মনে হয় আহা কি আনন্দ আকাশে বাতাসে। এরপর আমরা সবাই এক এক করে চড়ি। তারপর আমরা চলে যাই আমাদের 4th নাম্বার রাইডে। এটার নাম ছিল কফি কাপ। এই রাইডটা অনেক মজার ছিল। এটাতে আবার কোনো ভয় ছিল না, এটা একদম নর্মাল। পর আমরা এক এক করে আমরা আমাদের মতন উঠে পড়ি। আর এখানে গান বাজছিল, সেই কফি হাউজের এই আড্ডাটা আজ আর নেই। আমি চাই এই আড্ডাটা যাতে সবসময় থাকে, এভাবেই থাকুক। তারপর কফি রাইডটা আমরা শেষ করে চলে যাই আরেকটা রাইডে। মূলত এটার নাম হচ্ছে ইয়ারবান শট। এটার জন্য আমরা আলাদা এক্সট্রা একটা টিকিট নিই। এটা প্রাইস পড়ে টিকিটের 150 টাকা। এটা কিন্তু একটু ভয়ানক ছিল। ভয়ানক বলতে এটা অনেক উপর পর্যন্ত ঘুরে, যার কারণে আর মাথাটা অনেক বেশি ঘুরায়, আর এটা অনেকক্ষণ ঘোরানো হয়। আর ঘোরার পর আমার একটা ফ্রেন্ড অলরেডি বমিও করে দেয়। দেন রাইডটা শেষ করে আমরা চলে যাই আমাদের জন্য কোকটি নিতে, যেটা কিনা টিকিটের সাথে ইনক্লুড ছিল। আমরা সবাই কোকের স্ন্যাপ নিই। এরপর লাস্টে টিকিটে ইনক্লুড ছিল যেটা নাম হচ্ছে বাম্পার কার। এটি ছিল আমাদের 5th নাম্বার রাইড। এখানে মূলত 5টি রাইড দেওয়া হয়েছিল, এটি হচ্ছিল আমাদের সর্বশেষ রাইড। এই রাইডটা অনেক মজা ছিল, এই রাইডটা তো আমরা অনেক মজা করেছি। এরপর সব রাইড শেষ করি। শেষ করার পর অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর আমরা আস্তে আস্তে ফার্স্ট লেক থেকে বেরিয়ে পড়ি। আর শেষ করার পর সবাই বলছিল বেস্ট ডে বেস্ট ডে বেস্ট ডে। আসলেই আমরা সবাই মিলে অনেক মজা করেছি, আসলে এটাকে পুরো বেস্ট ডে। আমরা সব কিছু শেষ করে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ি, এই জন্য আমরা চলে যাই সবাই মিলে KFC-তে। আর আমরা মানুষ বেশি থাকে, আমরা একটা বড় মিল নিই। এটির প্রাইস পড়েছিল 1099 টাকা। এগুলো খাওয়ার পর আমরা আর একটু কিছু অর্ডার করি, সেটা হলো বার্গার আর 2টা ক্রিসপি চিকেন। পর আমার ফ্রেন্ড দুষ্টমি করে কেকটা দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিই। তো আজকের ভিডিও থাকবে এটুকু। আমার ফার্স্ট লেক ব্লগ কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।